দর্শক, আজ আমি শেয়ার করব আমার হোম স্টুডিও কিভাবে আমি সাজালাম। চলুন এক ঝলক দেখে আসি কি আছে আর কি করলাম। আপনারা জানেন আমি উখিয়াতে একটা ছোট্ট বাসায় থাকি। এই বাসায় সংক্ষিপ্তভাবেই থাকতাম, ছোট্ট একটা ঘরে কাজ করতাম। আমার একটু বড় স্পেস দরকার হওয়ায় এই জায়গাটা ড্রয়িং কাম স্টুডিও তৈরি করে নিলাম। তবে স্টুডিওতে এখনো অনেক ইমপ্রুভমেন্ট দরকার, সেই সবের জন্য আরও কিছু টাকাও দরকার। আমি হিসেব করে দেখলাম আমার এখনো শুধুমাত্র লাইটিংয়ের জন্য প্রায় 1.5 লক্ষ টাকা দরকার। এত টাকা জোগাড় করতে তো সময় লাগবে। যাই হোক, চলুন দেখি আমরা কি ডেকোরেট করলাম। যে প্ল্যান নিয়ে কাজ শুরু করেছিলাম, কাজ করতে করতে প্ল্যানের অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। অবশেষে ব্যাপারটা মোটবোর্ড টাইপের হয়ে গেল। তো আসুন আমরা ব্র্যান্ড দিয়ে শুরু করি। এটা আমি পরীক্ষামূলক তৈরি করেছিলাম। এটা অসংখ্য সুতার প্যাচ আর তার কাটা দিয়ে তৈরি করা। এই রকম আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন। দেখেন, এটাও একটা ডিজাইন। এটাও তার কাটা এবং সুতার প্যাচ দিয়ে বানিয়েছি। এখানে 2টি পাতার নকশা করা হয়েছে। এই পাশে আমার বাসাতে প্রবেশ করার জন্য দরজা। এটা হলো মেটালের দরজা, আমাকে ভালো লাগে না, এই জন্য আমি পর্দা লাগিয়েছি। এই পর্দাগুলো খুব দামি না, কক্সবাজার শহর থেকে বানিয়ে নিয়েছি এক্সপেরিমেন্টালি। আমার মনে হচ্ছে এই কালারগুলো ম্যাচ করছে না, কালো পর্দা লাগাতে হতে পারে। এই পর্দাগুলো কিন্তু ব্যাকড্রপ হিসেবে ব্যবহার করা যায়। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট বোর্ড লাগিয়েছি টিউটোরিয়াল ভিডিওর জন্য। আমি অল্প দিনের মধ্যে ড্রেস মেকিংয়ের উপরে একটা টিউটোরিয়াল ভিডিও করতে যাচ্ছি। ওই শ্যুটগুলো আমি এখানেই করব। এই যে দেওয়াল জুড়ে দেখতে পাচ্ছেন 4 কোণা ফোম লাগিয়েছি আমি, যাতে আমার ভিডিও শ্যুট করার সময় শব্দের প্রতিধ্বনি না তৈরি হয়। এই ফোমগুলো সেই শব্দের প্রতিধ্বনিগুলো শুষে নিবে। এই যে কালো ফোমের ভিতরে ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো আমি কিছু ছবি আর বাণী দিয়ে পূরণ করার চেষ্টা করেছি। এই যে সোফাটা দেখতে পাচ্ছেন, রিগাল থেকে আমি কিনেছি 5 সিটের, আর 2টা চেয়ার টেবিলও কিনেছি আমি, সেগুলো ঘরে আছে। এই জিনিসগুলো আমার কিনতে, মানে আমার এই সোফা সেটটা কিনতে 70,000 টাকার মতো খরচ পড়েছে। এই যে আমার পাশেই দেখতে পাচ্ছেন কলার গাছের মতো দেখতে ডেকোরেটিভ ট্রি, এটা অনলাইন থেকে আমি কিনেছি, 7,000 টাকা খরচ পড়েছে। এই যে আমার পাশে ছোট্ট একটা টেবিল দেখতে পাচ্ছেন, ট্রাভেল টেবিল, এটা অনেকেই দেখেছেন। সেটার উপরে আমার 2টা ছবি বাঁধাই করে রেখেছি যাতে একটু সুন্দর লাগে দেখতে। আমার মাথার উপরে এই যে লতাপাতা দেখতে পাচ্ছেন, এটা আমি দোকান থেকে কিনেছি। এটা লাগানোর জন্য একটা ঝুড়িও আছে, ওই পাশেও একটা আছে। সম্ভবত আমি এটা 500 টাকা দিয়ে কিনেছি। চলুন আমরা ওই পাশেও কিছু জিনিসপত্র আছে সেগুলো দেখি। এই যে এই পাশে আলমিরাটা দেখতে পাচ্ছেন, এটা ফিটম্যান ক্রাফট থেকে নেওয়া হয়েছে। এটা নিতে আমার 12,000 টাকার মতো খরচ হয়েছে। এটা কিন্তু বেশ ভালো এবং মজবুত। অনলাইনে অনেক ফাঁকিবাজ এইরকম মানে ফার্নিচার বিক্রি করার জন্য থাকে, সেখান থেকেও আমরা কিনে নিতে চেয়েছিলাম, কিন্তু সেগুলো ভালো না। পরে আমরা এই ফিটম্যান থেকে কিনেছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে গাছের ডাল, এটা আমার বাড়ির এক পাশে ভাবির বাসা থেকে এই ডালটা নিয়ে এখানে লাগাইছি, আর তার সঙ্গে ঝুলে রাখছি আমার এই প্যাঁচাগুলো। দেখেন বেশ ভালোই লাগছে। আর এই ডালগুলো রাখার জন্য এই ফুলদানিটা আমি কিনেছি কক্সবাজার থেকে 400 টাকা দিয়ে। তো চলুন এই আলমিরার ভিতরে আমরা কি কি রেখেছি সেগুলো একটু দেখাই আপনাদের। এটা ফ্রিজের মতো দেখতে মনে হচ্ছে, কিন্তু এটা ফ্রিজ না, এটা অ্যানবন ব্র্যান্ডের ক্যামেরা কেজ। এখানে লেন্স বা ক্যামেরা রাখলে ফাঙ্গাস পড়ার সম্ভাবনা কম থাকে। এটা আমরা কিনেছি 12,000 টাকা দিয়ে। নিচে আপনি 3টা লেন্স এবং ওপরে 2টা ক্যামেরা রাখতে পারবেন। এই আলমিরাতে আমরা কিছু মানে শোপিস রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সেই বিখ্যাত চাকু, যেটা দিয়ে মোহাম্মদী বেগ নবাব সিরাজদৌলাকে মেরে ফেলেছিল, সেই চাকুটাই আমি এখানে নিয়ে এসে রেখেছি। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, নবাবী চেয়ার আমার,
এটা উপস্থাপন করার সময় আমি এই চেয়ারে বসে করি। এই চেয়ারটা আমি ৬,০০০ টাকা দিয়ে ঢাকা থেকে কিনে নিয়ে এসেছি। এই চেয়ারটা কিন্তু ছোট বড় করা যায়, আর এই চেয়ারে বসে কথা বলার মধ্যে একটা জোশ পাওয়া যায়। এই হচ্ছে আমার সেই নবাবী চেয়ার। আমার লাইটিং সেটআপ আর ক্যামেরা সেটআপটা আমি দেখালাম না, সেসব আপনারা দেখেছেন। এই জায়গাটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করি এবং মাঝে মাঝে ছবি তুলি। এডিটিং প্যানেল আমরা আলাদা ঘরে রেখেছি, কারণ সেখানে কোনো শুটিং হয় না। এই হলো আমার মোটামুটি একটা সেটআপ। এইটুকু সেটিং করতে আমার প্রায় ১,৫০,০০০ খরচ হয়েছে। দর্শক, আমরা এখন ভিডিওর শেষ প্রান্তে। এই হচ্ছে আমার মোটামুটি সেটআপ। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে কোনো একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।